যত ধরনের পেমেন্ট হয় দিতে পারবো এখন। হ্যাঁ, এবার অ্যাকাউন্টসে গেলাম আবার। এখন এই যে কি ডিপোজিট হয়, পেমেন্ট হয়, তাছাড়াও অ্যাকাউন্টসে আরো এক ধরনের কাজ হয়। কি এখন কি হয়, সারাদিনের সেল হইছে, পেটি ক্যাশে টাকা আছে, টাকা কোথায় দেন? ব্যাংকে দেন। আবার স্যালারির সময় কি হয়, ব্যাংক থেকে টাকা তুলে এনে পেটি ক্যাশে আনা হয়, তারপরে স্যালারি দেওয়া হয়, তাই না? তাহলে আবার কি হয় যে দেখা গেল যে সাভারে স্যালারি পেটি ক্যাশে টাকা আছে আপনার সাভারের বা আশুলিয়ার ব্রাঞ্চে পাঠাইতে হবে, আশুলিয়ার পেটি ক্যাশে পাঠাইতে হবে। তাহলে কি হচ্ছে, এক পেটি ক্যাশ থেকে আরেক পেটি ক্যাশে গেল, আবার ব্যাংক, হ্যাঁ আবার ব্যাংক থেকে ব্যাংকেও হইতে পারে, তাই না? এই সবগুলোকে বলে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার। বুঝতে পারছেন? মানে ক্যাশে টাকা আছে, ক্যাশ থেকে ব্যাংকে গেল, ব্যাংকে টাকা আছে, ব্যাংক থেকে ক্যাশে আসলো, এক এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে গেল, এক মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার হইলো। এগুলো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার। বুঝাতে পারছি? তাহলে এই যে দু ধরনের ট্রানজেকশন আমরা শিখছি, এটার বাইরে আরো একটা যে ট্রানজেকশন আছে, সেই ট্রানজেকশনটা এখন আমরা শিখবো। এটার নাম কি তাহলে? ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার। তাহলে একটা এক্সাম্পল বলেন, কি কি করব আমরা, কি কি আছে দেখি আমরা আগে বাস্তবে। বাস্তবে মনে করেন এই আছে, পেটি ক্যাশে আছে 22,000, রবিন ল্যাবরেটরিতে আছে 20,65,000, রবিন ল্যাবরেটরি পূবালী ব্যাংকে আছে 10 লক্ষ টাকা। বলেন। আচ্ছা, প্রিমিয়ার ব্যাংক থেকে পেটি ক্যাশে টাকা নিব। তাহলে চলে যাবো আগে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারে। কোন ব্যাংকে প্রথম, কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে নিব? ফ্রম হলো কোন ব্যাংক? প্রিমিয়ার ব্যাংক। এখানে লিখবো প্রিমিয়ার, এই যে প্রিমিয়ার ব্যাংক সিলেক্ট করলাম। প্রিমিয়ার ব্যাংকে কত টাকা আছে এখানে দেখতে পাচ্ছি, কত? 20,65,000। কোথায় নিব? পেটি ক্যাশে। পেটি ক্যাশ সিলেক্ট করলাম। কত টাকা নিব বলেন? 5 লক্ষ। 5 লক্ষ নিলাম। কোনো যদি ব্যাংক চার্জ থাকে চার্জ দিলাম, না থাকলে নাই। কোনো মেমো নাম্বার থাকলে বা মেমো বা কোনো নোট থাকলো যে 5 লক্ষ টাকা কি পারপাজে নিচ্ছি, কোনো নোট থাকলে নোট দিতে পারি। নোট আছে কোনো? বলেন। মেশিন পারচেজ নাকি? মেশিন পারচেজ পারপাস, মানে টাকাটা যে এই অ্যাকাউন্ট থেকে এই পেটি ক্যাশে নিচ্ছি, একটা পারপাস দিয়ে দিলাম, তাহলে মনে পড়বে যে হ্যাঁ কেন 5 লাখ টাকা, 5 লাখ টাকা উঠাইছিলাম কেন, ক্যাশে আনছিলাম কেন, নাকি? হ্যাঁ, দেন ইন্টার ট্রান্সফার। তাহলে মনে থাকবে যে হ্যাঁ এমনি এমনি উঠাইনি, এই মেশিন পারপোজে, নাহলে আপনার পরে মনে থাকবে না যে এই যে এখানে ভিউ দিস জিএল পোস্টিং এ এখানে কিন্তু ডেবিট ক্রেডিট হয়ে গেছে আপনার। একই সাথে এই যে এখানে মেশিন পারচেজ পারপাস কি আছে আপনার, আছে, তাই না? এবার যদি আমরা অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে কি দেখতে পারতেছি, আমাদের কিন্তু অ্যাসেট লায়াবিলিটি ইনকাম খরচ কোনো জায়গায় কোনো চেঞ্জ আসে নাই। শুধুমাত্র আমাদের রবিন ল্যাবরেটরি প্রিমিয়ার ব্যাংক থেকে টাকা কমছে, পেটি ক্যাশে টাকা বাড়ছে। পেটি ক্যাশে 5 লক্ষ টাকা বাড়ছে, আর প্রিমিয়ার ব্যাংকে 5 লক্ষ টাকা কি হয়েছে? কমে গেছে। আর কোনো কিছুই হয়নি। বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার। আরো একটা কেউ দেন, এন্ট্রি দেন, কে দিবেন? আবার পেটি ক্যাশ থেকে হাত তোলেন। সেম এরকম হবে। হ্যাঁ হ্যাঁ পেটি ক্যাশ থেকে ফর্ম হইতে হ্যাঁ হ্যাঁ, কে এবার দিবেন এন্ট্রি? আপনি দেন, আসেন, আপনি মনে হয় বাকি আছেন। আপনি বাকি আছেন না এন্ট্রি দেওয়াতে, না দিছেন? আজকে তো দেন নাই, আজকে দেন, আসেন। এই আপনার মনে নাই? আচ্ছা বসেন। তাই মানে দেখেন নাই? এই মুশকিল হচ্ছে, বসেন। কে দিবে? আপনি দিবেন? আপনার এখন মাথায় নাই। হ্যাঁ, আপনি আসবেন, আসেন আসেন। না এটাও দরকার, এখন এখন এমন দেখা গেল যে আজকে মেশিনটা কিনতে কেনার কথা, লোক আসার কথা ছিল, আসে না। তাহলে কি করবেন? টাকা 5 লাখ টাকা তো আর ব্যাংকের মানে ক্যাশে
এটা আমরা ব্যাংকে বলে নিই। স্যার বললো যে এই না ব্যাংকে পাঠিয়ে দাও। পাশে আছে একটা পুবালি ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক থেকে তুলছে পাঠাবেন কি? আগে প্রথমে কোথায় থেকে কোথায় দিবেন বলেন? স্যার পেটি ক্যাশ থেকে ইয়াতে দিই। তাহলে প্রথমে উপরের হ্যাঁ। ফর্মে কি করতে হবে? ফর্ম বাই পেটি ক্যাশ দিতে হইব। বুঝলেন যে? পেটি ক্যাশ তো PATT ওয়ার্ড। আচ্ছা, PE পেটি ক্যাশ থেকে কোথায় দিবেন? উপালি ব্যাংক। হ্যাঁ, পুবালি ব্যাংক। অ্যামাউন্ট 5 লক্ষ। মনে করেন এবার আরো বেশি হবে। 5 লক্ষ আরো 10,000 হ্যাঁ। 5 লক্ষ 10,000 দশ 5 দিন লক্ষ 10,000 হ্যাঁ। ঠিক আছে। পারপোজ এবং দিলে কোনো দেওয়া যায়। দিলে না দিলে দিলেন বা হ্যাঁ দিলেন for security। এটা এবার আবার অ্যাকাউন্টসে ক্লিক করেন বা এখানে যে জিএল ভিউ জিএল এ ক্লিক করেন দা জিএল জার্নাল এন্ট্রি। এখানে কি হয়েছে ডেবিট ক্রেডিট অটোমেটিক হয়ে গেছে হ্যাঁ এবার আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন এবার নিচে নামান নিচে স্ক্রল ডাউন হ্যাঁ এখন কি হয়েছে পেটি ক্যাশে হয়েছে 12,000 টাকা আর কমে গেছে। পুবালি ব্যাংকে কি হয়েছে এখন 15 লাখ টাকা যে কোনো ব্যাংকে নেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে পারবেন তো তাহলে এইভাবে এটা তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারটার দরকার আছে কিনা এবং এটাও ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ এটা অনেক ব্যবহার হবে